ইউনূস ক্ষমতা নিয়ে তিনি সেই বৈষম্যরিত বার্তা দিয়েছেন, বৈষম্য করেছেন তিনি, এই অধিকার তাকে কেউ দেয় নাই। তাহলে উনি নিরপেক্ষ নন। এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক জোট পোট এবং কিছু যে বেশ্যার মতো বিক্রি হচ্ছে রাজনৈতিক দলসমূহ, এইভাবে করে জোট দিয়ে আসন দিয়ে নানানভাবে বেচা কিনা হচ্ছে, মানে কোরবানির গবাদি পশুর মতো। সমস্ত বক্তব্যগুলো চাপা এবং বাকাওয়াজ, এবং এইগুলো বলার মাধ্যমে তারা 1.5 বছরে যে সমস্ত ফাইজলামি করেছে, 1.5 বছরে যেভাবে জুলাইয়ের সঙ্গে প্রতারণা করেছে, সেই বিষয়গুলো তারা ডাকতে চায়। তিনি বৈষম্য করেছেন, তিনি জাতিসংঘের তার সাথে সুনির্দিষ্ট সিলেক্টিভ 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে গেছেন। তাহলে দেশে কি নিবন্ধিত রাজনৈতিক দল 3টা? এই ফাইজলামি করার অধিকার তারা কে দিয়েছে? আর দেখেন, ওই নতুন বউ যখন বিয়ে করে না, তখন দেখবেন ব্যাকেই দেখতে আসে। ঠিক আছে, তো আমাদের গ্রামে একটা লোক ছিলেন, উনি দেখতে যেতেন না। ভাই কেন ভাই? 2 দিন পরে যখন মানে উঠানে দান দিবে, তখন এমনিতে তারা দেখতে পাবো। এখন শুনেন, নতুন বউয়ের প্রতি প্রত্যেকের অনেক আকর্ষণ থাকে। ওই বউয়ের আচরণ দেখা পরে তাকে কোথায় রাখবে বা কি করবে সেটা মানুষ সিদ্ধান্ত নেয়। এখন ইউনূস নিয়ে তো আমাদের বিপুল প্রত্যাশা ছিল। জুলাই জনতা, জুলাই যোদ্ধারা তার ক্ষমতা গ্রহণে বিরোধিতা কেন করে নাই? তারা হোপ দেখেছিল, তারা আশা করেছে। সেই আশার জায়গা থেকে আমরাও তো ব্যাপকভাবে আশাবাদী ছিলাম, যে আমরা খুব আশা করেছি। কিন্তু তিনি কি করেছেন? তিনি বৈষম্য করেছেন। তিনি জাতিসংঘের তার সাথে সুনির্দিষ্ট সিলেক্টিভ 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে গেছেন। তাহলে দেশে কি নিবন্ধিত রাজনৈতিক দল 3টা? এই ফাইজলামি করার অধিকার তারা কে দিয়েছে? উনি সবার নেতা না? উনি নিরপেক্ষ না? উনি নিউট্রাল না? সে নিউট্রালিটি রেখেছে? উনি রাখেননি। উনি বরং বৈষম্য করেছে। যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা বয়স তুলতে গিয়ে বাংলাদেশ থেকে আমরা মাফিয়াকে আমরা হটিয়েছি, যে মাফিয়া মুক্তিযোদ্ধা কোটা দিয়ে বৈষম্য সৃষ্টি করেছে মানুষের মধ্যে, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। সেই সংগ্রামের অংশ হিসেবে মাফিয়াকে বিতাড়ন করেছি। ইউনূস ক্ষমতা নিয়ে তিনি সেই বৈষম্যরিত বার্তা দিয়েছেন, বৈষম্য করেছেন তিনি, এই অধিকার তাকে কেউ দেয় নাই। তাহলে উনি নিরপেক্ষ নন। উনি নিরপেক্ষতা তিনি হারিয়েছেন, সেদিনই হারিয়েছেন যেদিন তিনি 3টা দলকে বগল দাবা করে তিনি জাতিসংঘে নিয়ে গেছেন। বাকি রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি কোনো খেয়াল রাখেননি। আমার বক্তব্য হচ্ছে, সবগুলো যেহেতু নেওয়া সম্ভব না, তাহলে উনি কেন এই যে মানে 3টা দলকে নিয়ে যাবেন? উনি কাউকে নেওয়ার দরকার ছিল না। উনি কেন এটা এইভাবে নিয়ে যাবেন? এই বার্তাগুলো আমরা দিতে চাই। ভাই, বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করবে এই ধরনের বাকাওয়াজ আমরা 54 বছর ধরে আমরা শুনেছি। এই দেশে সুষ্ঠু ধারার নির্বাচন, সুষ্ঠু এবং শ্রেষ্ঠ নির্বাচন কিভাবে হবে? যদি 54 বছরে আচরিত সেই সংস্কৃতি যদি প্রত্যেকের মননে মগজে লেগে থাকে, তাহলে কিভাবে তারা শ্রেষ্ঠ নির্বাচন করবে? ওটার কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। এই দাবি সরকার কিভাবে করে? নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রার্থী হাদি প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে খুন হয়েছে, তারপরে এই কথা তারা কিভাবে বলে? ফাইজলামি করে নাকি? বরং তারা মানে নির্বাচন কমিশনারদের একজন মানে হেসে বলতেছে, হাসি তামাশা করে বলতেছে এগুলো নাকি বিচ্ছিন্ন ঘটনা। হাদির মতো প্রার্থী তার খুন হওয়াকে সে বলছে বিচ্ছিন্ন ঘটনা। এরা শ্রেষ্ঠ, এটা আপনি কোথায় শুনছেন আমি জানি না। তারা এগুলো বললে তো অডিয়েন্সরা জুতা নিক্ষেপ করবে। ওখানে যদি কোনো জুলাই বিপ্লবী থাকে, এটা বলার সাথে সাথে পা থেকে জুতা খুলে ছুঁড়ে মারবে তাদের চেহারার মধ্যে। এই কথা যদি কেউ বলে, এটা পুরো সিন্ড্রোম আমরা দেখতে পাচ্ছি না। শুধু তাই না, আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনে নমিনেশনকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, মানুষ খুন হচ্ছে। কই সংস্কৃতির বদলটা কোথায় হলো? 54 বছরে তো এগুলোই চলছে। তাহলে সংস্কৃতির বদলটা কোথায় হলো? সহিংসতার কোথায় দূর হলো? কিছুই তো হলো না, কিছুই হয় নাই। তার মানে বিষয়টা কি? একজন আমাকে বলেছে যে কিছু পরিবর্তন হয়েছে, যে আগে আমরা এই আমরা ভয়ে ভয়ে থানার আশেপাশে হাঁটতে পারতাম না, খুব ভয় পেতাম, পুলিশ দেখলে ভয় হতো। এখন আর সেটা হয় না। আমার কথা হচ্ছে, এখনো কোনো না কোনো পক্ষ ভয় পায়, এখনো কোনো না কোনো পক্ষ থানায় যাইতে ভয় পায়, পুলিশ দেখলে ভয় পায়। আমরা ওই ভয়ের সংস্কৃতি আমরা চাই না। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ ধরেন কানাডার মতো, যে বাংলাদেশ জার্মানির মতো। অ্যাঞ্জেলা মার্কেল ক্ষমতা যখন ছেড়ে দিলেন, তখন এক সাংবাদিক তার প্রশংসা করে বলতেছেন যে ম্যাডাম আপনি এই উন্নয়নগুলো করেছেন, এত ভালো কাজগুলো করেছেন। তখন অ্যাঞ্জেলা মার্কেল তাকে থামিয়ে দিয়ে বলেছে, যা আমি করেছি এগুলো আমার দায়িত্ব ছিল, বরং আপনার সেই প্রশ্ন করা উচিত যেগুলো আমি করতে পারি নাই, আপনি সেই প্রশ্নগুলো করেন। ওই ধরনের সভ্যতা আমরা চাই। ওই সভ্যতার জন্য আমরা 24-এর গণঅভ্যুত্থান ঘটাইছি। সেই সভ্যতার কোন সিনড্রোমটা আপনারা দেখাতে পারবেন? কোন সিনড্রোম দেখাতে পারবেন? এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক জোট পোট এবং কিছু যে বেশ্যার মতো বিক্রি হচ্ছে রাজনৈতিক দলসমূহ, এইভাবে করে জোট দিয়ে আসন দিয়ে নানানভাবে বেচা কিনা হচ্ছে, মানে কোরবানির গবাদি পশুর মতো। তাহলে কোন সংস্কৃতির বদলটা হয়েছে? কোনো বদল তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সমস্ত বক্তব্যগুলো চাপা এবং বাকাওয়াজ, এবং এইগুলো বলার মাধ্যমে তারা 1.5 বছরে যে সমস্ত ফাইজলামি করেছে, 1.5 বছরে যেভাবে
জুলাইয়ের সঙ্গে প্রতারণা করেছে, সেই বিষয়গুলো তারা ডাকতে চায়। কিন্তু তাদেরকে সতর্ক করে বলতে চাই, জুলাইয়ের জনতা কিন্তু কোনোভাবেই ঘুমিয়ে যায় নাই। সময় হলে তারা আবার রাজপথে নেমে এসে আবার জীবন দিয়ে প্রয়োজনে দেশকে পুনর্বার প্রকৃত স্বাধীনতা আনবে।